আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে খুবই গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের অধ্যায়টার নাম্বার হচ্ছে অনুশীলনী 2.1-এর 8 নম্বর অঙ্ক। খুবই চমৎকার, খুবই সহজ, শুধু একটু মনোযোগ দিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন এবং শেষে দিয়ে আপনি সবচেয়ে বেশি মজা পাবেন। এই সবচেয়ে বেশি মজা পাবেন এই অঙ্কগুলি এত সহজ কিভাবে হয়। শুরু করি আমরা। দেওয়া আছে ক নাম্বার আছে পি ইকুয়াল টু এত, কিউ ইকুয়াল টু এত হলে পি গুণ কিউ এবং কিউ গুণ ফি এর মান নির্ণয় করো। শুধু একটা অঙ্ক দেখলে সবগুলি পারবেন। তাহলে 8-এর ক দেওয়া আছে পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু হচ্ছে আমাদের সেট অফ এ, কিউ ইকুয়াল টু হচ্ছে বি কমা সি এবং বি ইকুয়াল টু সি কমা কিউ। সুতরাং ফি গুণ কিউ, সবাই একটু খেয়াল করেন, ফি গুণ কিউ। এখন এই ফির জায়গা ফির মানটা লিখবো, সমান সমান ফির জায়গা ফির মান। ফির মান কি আছে আমাদের সেট অফ এ গুণের গুণ এই কিউর জায়গা আছে না, কিউর জায়গায় কিউর মানটা, কিউর মান কত আছে বি কমা সি। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। শুধু ছোট্ট একটা থিম মাথায় রাখবেন, সেটের অঙ্কে গুণ চিহ্ন থাকলে প্রথম ব্রেকেট দিতে হয়। আমি আবারও বলছি, সেটের অঙ্কে গুণ চিহ্ন থাকলে প্রথম ব্রেকেট দিতেই হয়, মনে থাকবে এটা সবাই। তাহলে দেখেন আমাদের এখানে গুণ চিহ্ন আছে, তাহলে আমরা এখানে মানে গুণ চিহ্ন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মানে ক্রমজোট তৈরি করা। এখন আমরা এখানে ক্রমজোট কিভাবে তৈরি করব? প্রথমে এ এ দ্বারা এ বি কে জোড়া তৈরি করব। তো জোড়া তৈরি করতে আমরা কি লিখবো, এ কমা বি, এ দ্বারা বি কে, আবার এ দ্বারা কাকে, এ দ্বারা আবার সি কে। এটাকে বলা হয় ক্রমজোট, ক্রমজোট। আর ক্রমজোটকে প্রথম ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা পরীক্ষার সময় ব্যাকাজা করে যায়, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসে। এটা কিন্তু খুবই খারাপ, যেহেতু আমরা গুণ চিহ্ন থাকলে ক্রমজোট তৈরি করতে হয়। ক্রমজোট তৈরি করতে হলে প্রথম ব্র্যাকেট দিতেই হবে। এখন দেখেন, যেহেতু ক্রমজোটটাই এক ধরনের সেট, এই কারণে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। শেষ অঙ্কটা খুব সহজ না? এখন আসেন, আমরা আরেকটা অংশ বলছি কিউ গুণ ফি মান বার করো। সুতরাং কিউ গুণ ফি, কিউ গুণ ফি। এখন দেখেন কিউর জায়গা কিউর মানটা কি আছে আমাদের বি কমা সি, গুণের গুণ দিয়ে দিলাম। ফির জায়গা ফির মানটা, ফির মানটা আমাদের কত আছে এ। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। কিউর জায়গা কিউর মান, আমরা কিউর মানটা লিখছি, গুণ এর জায়গা ফির জায়গা ফির মান, রাইট? কারো কোনো প্রশ্ন নাই? এখন দেখেন তো দেখি, আমরা এইটাকে যদি করি ঠিক আগের মতোই, গুণ চিহ্ন আছে, ক্রমজোট তৈরি করতে হবে। ক্রমজোট তৈরি করতে হলে প্রথম ব্র্যাকেট দিতে হবে, রাইট? তাহলে এ বি দ্বারা প্রথম এ কে তৈরি করব, এর মধ্যে জোড়া তৈরি করব, তাহলে বি কমা এ কমা, এবার বির কাজ শেষ, এবার সি দিয়ে একে করলে কি হয় সি কমা এ। এটাকে বলা হয় ক্রমজোট। আর ক্রমজোট এক ধরনের সেট, সেট মানে সেকেন্ড ব্র্যাকেট। ক্রমজোট এক ধরনের সেট, আর সেট মানে কি সেকেন্ড ব্র্যাকেট। শেষ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন আসি আমরা আমাদের দ্বিতীয় অংশ মানে খ নাম্বার অঙ্কটা। খ নাম্বার অঙ্ক আমাদের কি আছে একটু দেখেন সবাই। আপনার প্রশ্নটার দিকে একটু তাকাই। খ নম্বর বলছে এ সমান এত, বি সমান এত, সি সমান এত হলে এ ইন্টারসেকশন বি গুণ সি নির্ণয় করো। প্রথমে দেখেন, একটু খেয়াল করেন আমাদের অঙ্কটার দিকে। এখানে আমাদের গুণ চিহ্ন আছে, কি চিহ্ন আছে গুণ চিহ্ন, ইন্টারসেকশন আছে। মনে রাখবেন, সেটের অঙ্কে যদি প্রথম ব্র্যাকেট থাকে প্রশ্নের মধ্যে, প্রথমে তার কাজ করতে হবে। কি বলছিলাম, সেটের অঙ্কে প্রথম ব্র্যাকেট থাকলে প্রথমে তার কাজ করতে হবে। আমরা প্রথমে এর মান আর বির মানটা একটু লিখি নি। আমাদের কি কি দেওয়া আছে একটু দেখি। এখানে দেওয়া আছে আমাদের এ সমান, এ সমান আমাদের কি কি আছে, এ সমান হচ্ছে আমাদের 3, 4, 5।
বি সমান কত দাইনে আছে? বি সমান হচ্ছে আমাদের 4,5,6 এবং সি ইকুয়াল টু কি দাইনে আছে? সি ইকুয়াল টু দেওয়া আছে এইচ কমা ওয়াই। বলছে যে এ ইন্টারসেকশন বি, প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করব। এ ইন্টারসেকশন বি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজটা করব, তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে সমাধান হয়ে যাবে। এখন দেখেন এর জায়গায় এর মান কি কি আছে আমাদের? 3,4,5, রাইট? ইন্টারসেকশনের ইন্টারসেকশন বির মান কত আছে? 4,5,6। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। আমি আবারও বলছি, এর জায়গা এর মান, ইন্টারসেকশনের ইন্টারসেকশন, বির জায়গা বির মান। ক্লিয়ার সবাই? ইন্টারসেকশন মানে কি? এই ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন, অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে কে কে কমন আছে, এই সেটও থাকতে হবে, এই সেটও থাকতে হবে। একটু খেয়াল করো তো দেখি। তাহলে ইন্টারসেকশন বলতে বলছে এদের আমরা কমন করবো। এখানে 3 আছে, এখানে কি 3 আছে? নাই। তাহলে এটা আনকমন। ইন্টারসেকশনের মানে হচ্ছে আনকমনটা লেখা যাবে না। এখানে 4 আছে, এখানে কি 4 আছে? তাহলে 4 কমন। এখানে 5 আছে, এখানে তো 5 আছে, 5 ও কমন। এখানে 6 আছে, এখানে 6 নাই, 6 আনকমন। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমি আবারও বলছি, এই ইন্টারসেকশন প্রতীকটার দ্বারা বোঝানো হচ্ছে যে দুইটা সেটের মধ্যে শুধু কমন উপাদানগুলো লিখতে হবে। এই জন্য কমনটা লিখছি। সোজা বাংলায় ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন। এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 বসে গেছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 বসে গেছে। এখন আমাদের প্রশ্ন আমাদের কাছে কি চাইছে? সুতরাং ওরা বলছে এ ইন্টারসেকশন বি গুণ সি। একটু খেয়াল করেন, এই জিনিসটার মানটা বার করতে বলছে আমাদের কাছে। এখন এই মানটা আমরা কত পাইছিলাম? এ ইন্টারসেকশন এটার মানটা আমরা এটা পাইছি না? 4,5 লিখছি আমরা। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। গুণের গুণ দিয়ে দিছি। কি আছে এখানে? সি। এই সি এর মানটা কত আছে? এক্স কমা ওয়াই। এই লাইনটা কে কে বুঝুন একটু বলুন তো দেখি। আমি আবারও বলছি, এ ইন্টারসেকশন বি এর মান, এ ইন্টারসেকশন বি এর মান 4,5 লিখছি। মাঝখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। এ সির জায়গা এ সি এর মানটা। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন গুণ চিহ্ন আছে, সেটের অঙ্ক গুণ চিহ্ন থাকলে প্রথম ব্র্যাকেট দিতে হবে। কেন প্রথম ব্র্যাকেট দিব? কারণ আমরা গুণ চিহ্ন থাকলে ক্রমজোট তৈরি করব। আবারও বলছি, গুণ চিহ্ন থাকলে কি তৈরি করব? ক্রমজোট। এখন ক্রমজোটটা দিকে একটু খেয়াল করতে দেখি। ক্রমজোট, ক্রমজোট, ক্রমান্বয়ে জোট। ক্রমজোট মিনিংটা হচ্ছে ক্রমান্বয়ে জোট। ক্রমান্বয়ে জোট বলতে কি বুঝলেন? এ সাইড দ্বারা প্রথম এক্স এর সাথে জোট তৈরি করবেন, এ সাইড দ্বারা ওয়াই এর সাথে গুণ করবেন। ক্রমান্বয়ে, অর্থাৎ সাইডের লগে এক্স, সাইডের লগে ওয়াই, রাইট? তাহলে ক্রমজোট মানে কি শিখছিলাম আমরা? ক্রমজোট মানে হচ্ছে ক্রমান্বয়ে জোট। জোট মানে দুইটা উপাদান থাকতে হবে, আর জোট তৈরি করতে হলে প্রথম ব্র্যাকেট দিতে হবে, রাইট? আমি আবার বলছি, এই সাইড দ্বারা কার লগে এক্স, ক্রমান্বয়। সাইডের পরে আবার এক্স এর পরে কি আছে? ওয়াই, আবার সাইড দ্বারা ওয়াই, এটাকে বলে ক্রমান্বয়। জোট তৈরি করতে হলে প্রথম ব্র্যাকেট দিতে হবে। জোট মানে দুইটা উপাদান থাকবে শুধু। তাহলে একটু খেয়াল করুন তো দেখি। এই সাইড দ্বারা এক্স লিখলাম, সাইড কমা এক্স। এবার সাইড দ্বারা ওয়াই রে করলাম, সাইড কমা ওয়াই। বাধ্যতামূলক গুণ চিহ্ন দিতে হবে, কমা দিতে হবে। সাইডের কাজ শেষ। এখন কার কাজ? 5 এর কাজ। আবার ক্রমান্বয়ে 5 দ্বারা এক্স এর লিখলাম আমরা 5 কমা এক্স। আবার 5 দ্বারা ওয়াই রে 5 কমা ওয়াই। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে কি বলছিলাম? গুণ চিহ্ন থাকলে ক্রমজোট তৈরি করতে হয়। ক্রমজোট তৈরি করতে হলে প্রথম ব্র্যাকেট দিতে হয়। এই জন্য আমরা প্রথম ব্র্যাকেট দিয়েছি। এখন তাহলে কেউ যদি বলেন সেকেন্ড ব্র্যাকেট কেন দিয়েছেন, এটা তো ক্রমজোটের অংশ। মনে রাখবেন, প্রত্যেকটা ক্রমজোটে এক ধরনের সেট, আর সেট মানে সেকেন্ড ব্র্যাকেট। দ্যাটস আনসার। আশা করি এই অঙ্ক নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এখন আসেন লাস্ট অঙ্কটা, গ। একদম সহজ। আসেন গ নাম্বার অঙ্কতে আমাদের কি কি দেওয়া আছে? পি সমান এত, কিউ সমান এত, আর ইকুয়াল টু এত দাইনে আছে।
তাহলে আমরা এই মানগুলো আগে প্রথমে একটু লিখি। দেওয়া আছে ফি সমান ফি সমান 3,5,7, কিউ সমান 5,7, রাইট। এবার আর সমান কি জানি আছে, ফি বাদ কিউ। একটু খেয়াল করেন, নতুন একটা অংশ এখানে একদম সিম্পলি বলছি, ফি জায়গাত ফি এর মান 3,5,7, বাদের বাদ, এটাকে বলা হয় বাদ চিহ্ন। কি চিহ্ন বলা হয়? বাদ চিহ্ন। কিউর জায়গাত কিউর মান 5,7। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। আমি আবারও বলছি, ফি জায়গাত ফি এর মান লিখছি, ফি এর মান, বাদ চিহ্নের বাদ চিহ্ন, কিউর জায়গাত কিউর মান। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন এ বাদ বলতে আমরা কি বুঝি? দেখেন, ফি এর যে সকল উপাদান কিউর ভিতরে থাকবে, ফি এর যে সকল উপাদান কিউর ভিতরে থাকবে সেগুলি বাদ, সেগুলি বাদ। বাকি ফি এর উপাদানগুলোকে বলা হবে ফি মাইনাস কিউ। সংজ্ঞাটা আমি আবার একটু বলছি, এটা নিয়ে আমার একটা বেসিকের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি আরেকটা অংশ একটু টানি বলতেছি। এটা হচ্ছে ফি এর মান, এটা হচ্ছে কিউর মান। ফি এর যে সকল উপাদান কিউর ভিতরে আছে সেগুলি সবগুলো বাদ। বাকি যে পি এর উপাদানগুলি থাকবে সেটা হচ্ছে পি বাদ কিউ। একটু খেয়াল করুন তো দেখি। ধরেন আমাদের এখানে 3 আছে, এখানে কি 3 আছে? তাহলে 3 বসবে। এখানে 5 আছে, এখানে কি 5 আছে? তাহলে 5 বাদ। এই 5 থেকে 5 বাদ। এখানে 7 আছে, এখানে কি 7 আছে? আছে, তাহলে 7 ও বাদ। এখন কোন ক্রমে ধরেন এখানে তো আমার 8 থাকতো, এখন কি করবেন? 8 কে এখানে বসাবেন। দেখেন, ফি এর, আমরা সংজ্ঞা থেকে একটু ক্লিয়ার হই, ফি এর যে সকল উপাদান কিউর ভিতরে আছে সেগুলি বাদ। বাকি ফি এর উপাদান, তাহলে কিউর উপাদান তো আর থাকবে না। কিউ এর যে 8 নয়, আর যদি 100 কোটি উপাদান থাকে তাহলে এখানে কাউন্ট হবে না, কারণ বলা হচ্ছে যে ফিরগুলি যদি কিউর ভিতরে থাকে সেগুলি বাদ, আর বাকি ফি এর কি উপাদান থাকবে সেগুলো শুধু লিখবো। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারছেন। এখন দেখেন, তাহলে আমাদের উপাদানটা হচ্ছে কত? শুধু এটা। এবং প্রশ্ন বলছে যে এই অংশটার মান বার করতে হবে আমাদেরকে। সুতরাং আগে বলছিলাম, সেটের অঙ্কে প্রথম ব্র্যাকেট থাকলে প্রথমে তার কাজ করতে হয়। কি বলছিলাম? সেটের অঙ্কে প্রথম ব্র্যাকেট থাকলে প্রথমে তার কাজ করতে হয়। দেখুন, দেখি আমাদের এখানে প্রথম ব্র্যাকেট আছে। প্রথম ব্র্যাকেটের কাজ কেন আগে করবেন? কারণ প্রথম ব্র্যাকেটের কাজটা করলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে, এই জন্যই। তাহলে দেখেন, প্রথমে আছে আমাদের ফি ইউনিয়ন কিউ। ফির জায়গাত ফি এর মান, ফি এর মান কত আছে আমাদের? 3,5,7। ইউনিয়নের ইউনিয়ন, কিউর মান কত আছে? কিউর মান হচ্ছে আমাদের 5,7। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এখন এই ইউনিয়ন মানেটা কি? ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন। ইউনিয়ন মানে কি? কমন আনকমন, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কমন উপাদানগুলো এবং আনকমন উপাদানগুলো নিয়ে ইউনিয়ন গঠিত হয়। এখন দেখেন, কে কে কমন আছে, কে কে আনকমন আছে। এখানে 3 আছে, এখানে কি 3 আছে? তাহলে এটা আনকমন, আনকমনটাও বসবে, আমরা 3 বসাইলাম। এখানে 5 আছে, এখানে কি 5 আছে? 5 কমন। এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 কমন। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন আমরা বাকি অংশটা একটু এই সাইডে করি, যেহেতু আমাদের এটা করা হয়ে গেছে। একটু খেয়াল করুন তো দেখি সবাই। সুতরাং প্রশ্নে কি চাইছে আমাদের কাছে? প্রশ্ন বলছে যে ফি ইউনিয়ন কিউ গুণ আর। একটু খেয়াল করো দেখি, এই অংশটার মানটা আমরা কত পাইছি? 3,5,7। তাহলে আমরা লিখি 3,5,7 গুণের গুণ এ আর মানটা কত? দেখেন, আমরা এ আর সমান এই মানটা পাইছি 3 পাইছি, আমরা এখানে 3 লিখে দিব। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমরা একটু মুছি আমাদের জায়গা ক্লিয়ার করে নিই। এবার দেখেন, সেটের অঙ্কের মধ্যে গুণ চিহ্ন আছে,
গুণ চিহ্ন মানেই ক্রমজোট তৈরি করা। আমি আবারও বলছি, আমাদের ছেলেমেয়েরা এই জায়গায় খুবই ভুল করে। তাদের উদ্দেশ্যে আবারও বলি, গুণ চিহ্ন থাকলে ক্রমজোট তৈরি করবেন। ক্রমজোট তৈরি করতে হলে প্রথম ব্র্যাকেট দিতে হয়, কারণ ক্রমজোটকে প্রথম ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, রাইট? ক্রমজোট মানে ক্রমান্বয়ে জোট। ক্রমজোট শব্দের অর্থ কি? ক্রমান্বয়ে জোট, মানে ক্রমান্বয়ে জোড়া তৈরি করবেন। ক্রমান্বয় শব্দটা বলতে কি বুঝি? প্রথমে এই তিন দ্বারা এই তিনকে জোড়া তৈরি করব। তাহলে আমরা লিখবো 3, রাইট? আবার A5 দ্বারা কারে করব? আবারও 3 তাহলে 5, 3। আবার এই 5-এর কাজ শেষ, এবার কার কাজ? 7-এর কাজ। তাহলে কি লিখবো আমরা? 7, 3। আশা করি সবাই বুঝতে পারছেন। যেহেতু এটা একটা ক্রমজোট, ক্রমজোটের জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। অঙ্কটা শেষ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা আপনাদের কাছে কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে এই অঙ্কটার উত্তর জানাই দেবেন। a সমান যদি 1, 2, 5, b সমান যদি 6, 3 হয়, হলে তাহলে a গুণ b হোয়াট? অঙ্কটা করে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালাম।